বাড়ি এর আগের পর্ব মানে লে পুরুলিয়া ভ্লগের চ্যাপ্টার 2তে তোমরা দেখেছিলে আমরা কিভাবে হোটেল থেকে জয়চণ্ডী পাহাড়ে পৌঁছেছিলাম এবং সেখানে অনেক মজা করার পর আমরা নিচে নেমে এসেছিলাম এবং তারপরে একটা রাস্তা সস্তার হোটেল থেকে আমরা মধ্যাহ্নভোজটা সেরে নিয়েছিলাম এবং তারপরে আমরা আবার গাড়িতে চড়ে বসেছি। এখন আপাতত আমরা যাচ্ছি আমাদের আগামী গন্তব্যের দিকে। তো বেশি না বকে ফাট আজকের ভ্লগটা দেখা যাক। তারপর পাহাড়ে আমরা এখন গড়পঞ্চকোট পাহাড়ে আছি, পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি, পাহাড় আমার পেছনে এবং এইদিকে কাশীপুর রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে। এখানে হ্যান্ডমেড অনেক কিছু বিক্রি হয় দেখা যাচ্ছে। এখন আমরা আছি কাশীপুর রাজবাড়ির পঞ্চরত্ন মন্দিরের সামনে আমরা এখন আছি। তো আমাদের টিম এইখানে আছে এবং দেখতে পাবে না মনে হচ্ছে, সূর্যের আলো এইদিকে না, অসুবিধা হবে। আমাদের টিম একদম রেডি ওখানে যাওয়ার জন্য। তো আমরা এখন পঞ্চরত্ন মন্দিরে যাব, দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। বাট আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরটা দেখতেই পাচ্ছ বেশ পুরনো এবং এই মন্দিরটার নাকি আরও অনেক রকম কাহিনী আছে। এর ভেতরে নাকি একটা কি কুয়ো না কী সব সিন্ধুক টাইপের আছে, যেটা এখনো পর্যন্ত নাকি কেউ উদ্ধার করতে পারেনি। বাড়ি এখন মন্দিরের ভেতরে ঢুকছি। এই মন্দিরগুলোকেও এই ছোটো লোকেরা ছাড়েনি। আর প্লাস যে কেন ভাই মন্দিরে এইসব কেন, এইগুলো বুঝতে পারি না। এখানে রাধাকৃষ্ণের মূর্তি দেখা যাচ্ছে এবং এটা প্রণামী পাত্র। আর গর্ভগৃহে আর কিছু দেখার মতো নেই। এইটা হচ্ছে অপরের দিক গর্ভগৃহে, এটা হচ্ছে সামনে গেট গর্ভগৃহের। এখান থেকেই প্রবেশ করতে হয়। আমরা ওই পেছন দিয়ে যেহেতু ঢুকেছিলাম তার জন্য এখন সামনে দিয়ে বেরোতে হবে। বাড়ি আমরা এখন আছি পাঞ্চেত ড্যামে এবং আমার পেছনে পিঙ্কি রানী ফরফরানি চলে এসেছে, এইদিকে অজয় এরা সব আছে। আমরা নৌকায় করে এখানে ঘুরে বেড়াবে, জানি না কত করে নিচ্ছে, তো এরা দেখি যায় কিনা। নৌকা করে এখন ঘোরা নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে মায়েদের খুব ঝামেলা চলছে। ও সেই বক্স বাজছে তো রে, বা এখান থেকে ওই পাহাড়টাও দেখা যাচ্ছে। এই অযোধ্যার থেকে বড় নয়, এদিকে দেখা যাবে কি পাহাড়? হ্যাঁ বোঝা যাচ্ছে, হালকা ভাবে বোঝা যাচ্ছে। ও পুরুলিয়া প্রথম দিনেই সেই মজা পেয়ে গেছি। এই জায়গাটা এসে আরো বেশি রিল্যাক্স হয়ে গেলাম। এখন এরপরে নাকি আরেকটা জায়গায় যাওয়া হবে, সেই জায়গাটা যাই না। এটা আপাতত পঞ্চেত ড্যাম বলেছে। হ্যাঁ প্রচুর সাউন্ড থাকে এইসবে। তো এখানকার ডিজে হচ্ছে বিখ্যাত ডিজে, গান বোঝায় না কিন্তু বিট বোঝাবে। ডিজেটা প্রায় 1 কিলোমিটার দূর থেকে বাজছে কিন্তু আওয়াজ এখানে যা সুন্দর। ও এখানে মোটামুটি আমার কয়েকটা টিম আছে, ওইদিকে আরেকজন ব্লগার। আর এখানে নামতে বারণ করেছিল না, বাড়ে এখন একদম দামোদর নদীর ধারে বসে রয়েছে সবাই, ওইখানে সিঁড়ির ওপরে বসে রয়েছে। তো ভাবলাম আমি একটু এক্সট্রা পোতপাকামো মারি। আজকে সারাদিনটা খুব ভালো লাগলো। বাট আগের যে পাহাড়টা ছিল গড়পঞ্চকোট পাহাড়টা উঠতে পারলাম না, কারণ ওটা 2.5 ঘন্টা, মানে চড়াই উতরাই নিয়ে 2.5 ঘন্টা। তো আমাদের হাতে টাইম ছিল না। যদি ওই পাহাড়টা আমরা ঘুরতাম তাহলে এই ড্যামের সুন্দর পরিবেশটা নিতে পারতাম না। এইদিকে এখন সূর্য প্রায় পড়ন্তের দিকে, জল একদম আমার পায়ের সামনে। আপাতত কিছুক্ষণ আগে টিমের একটা বাচ্চা মেয়ের সাথে ঝামেলা হয়ে গেছে, কারণ ও খুব সেলফি তুলতে পছন্দ করে। তো যে কোনো জায়গায় এত সেলফি তুলেছে যে টাইম ওয়েস্ট হয়ে গেছে। কেন ওকে আমি ওটাই ইয়ার্কি মেরে বলেছি, ওটা সিরিয়াস নিয়েছে। তো আপাতত ঝামেলা হয়েছে। তারা আবার এখন নৌকা করে ঘুরতে গেছে। এই নৌকা করে মনে হচ্ছে এখান থেকে সব লোকজনকে নিয়ে ওই মাছ দামোদর পর্যন্ত ঘুরিয়ে নিয়ে চলে আসে। খুব সুন্দর একটা পরিবেশ, হাওয়া দিচ্ছে, পাহাড় দেখলাম। সেরা আজকের দিনটা আমার লাইফের সেরা। মানে এখন যদি আমি মরেও যাই কালকে হঠাৎ করে, তাও মানে আফসোস থাকবে না কোনো। আমার সমুদ্র দেখা হয়ে গেছিলো, জঙ্গলও দেখা হয়েছিল, কিন্তু কোনোদিনও পাহাড় দেখা হয়নি। তো অত বড় পাহাড় না পেলেও আমার চোখে দেখা এখনো পর্যন্ত সব থেকে বড় পাহাড়। দারুণ লেগেছে। আর রোদ্দুরটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এদিকে জলটা এত পরিষ্কার যে পাথরের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। ইয়ার এইটা হচ্ছে পরিবেশ। আমি একটুখানি সামনে থেকে দেখাই, দেখেছেন জল কত পরিষ্কার, নিচে পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। আমি জানি না আমার ক্যামেরা কতটা ক্যাচ করতে পেরেছে, বাট জায়গাটা যেহেতু অনেকটা বড় এবং হাওয়ার জন্য ছোট ছোট একদম ছোট ছোট ঢেউয়ের মতো উঠছে, যেটা ভালো লাগছে বেশ। আওয়াজটা খুব সুন্দর। আর উল্টো দিকে এইটার ড্যামের সব
পাথর ফেলা জায়গা, উপরে রাস্তা। তো ওখানে আমার টিম সব বসে রয়েছে। আমার টিম বলতে মানে আমি যাদের সঙ্গে ঘুরতে এসেছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে বাড়ে পাঞ্চের ড্যামে আমরা খুব মজা করলাম। এখন পরন্ত বিকেল, তো আলো বেশিক্ষণ আর থাকবে না। আরেকটা নাকি লেকের ধারে যাওয়া হবে, লেকটার নাম আমি ঠিক বলতে পারছি না, বাট এখন এখান থেকে প্যাক আপ করার সময়। আচ্ছা, এরা আমাকে বলছে যে এই ঠিক সূর্যের ছবিটাকে তুলতে, সূর্য দেখা যাচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে মনে হয়। যাই হোক, এইদিকে পুরো হচ্ছে খাবারের দোকান ভর্তি, এখান থেকে যা খুশি তাই খাওয়া যায়। পিঙ্কি কিছু খাবি নাকি? আর এইদিকে আইসক্রিম হয়েছে, আর সামনে ওইদিকে মাঠে মারাত্মক ডান্স ফান্স হচ্ছে, এখান থেকে দেখা যাবে না। বাড়ি আজকে অনেক জার্নি করে আসার পর এখন হোটেলে, এই যে সব আমার পার্টনাররা এখানে মদ খাওয়ার প্ল্যানিং হচ্ছে। ভুলভাল কথাবার্তা, মদ কিছু খাওয়া হবে না। তো আজকে একটা লেকে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, সন্ধে হয়ে গেছিলো। তো আজকে আর ভালো লাগছে না। প্রথম দিন পুরুলিয়ার ব্লগ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে। চলো বাই।